হ্যালো বিউটিফুল পিপল, হাউ ইউ ডুইং? আই হোপ ইউ গাইজ আর ডুইং গুড। আমি আবারও চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কলকাতার দুইটি ফেমাস ট্যুরিস্ট স্পট ঘুরে দেখব এবং সারাদিন যা যা করবো সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে। সো সাথেই থাকুন এবং ভিডিওটি প্লিজ 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 শেষ পর্যন্ত দেখুন। আজকে আমার যাত্রা শুরু করেছিলাম আমি পার্ক স্ট্রিট থেকে। পার্ক স্ট্রিটের একটা দোকান থেকে কচুরি খেয়ে নিয়ে আমি চলে এসেছিলাম পার্ক স্ট্রিটের মেট্রো স্টেশনে। ওখান থেকে আমি টিকিট করে নিয়েছিলাম গিরিশ পার্কের। সো আমার 5 থেকে 7 মিনিটের ভিতরে আমি চলে এসেছিলাম গিরিশ পার্কে। 2 নম্বর গেট থেকে বেরিয়ে গেলাম এবং গিরিশ পার্কের এখান থেকে সোজা হাঁটা রাস্তা দিয়ে আমি চলে যাব আজকে আমার প্রথম ডেস্টিনেশন। সো আপনারা হয়তো বা বুঝতে পারছেন, যারা জানেন তারা তো জানেনই যে আমি আসলে প্রথমে কোথায় যাচ্ছি, কিন্তু আর একটু পরে আমি রিভিল করে দিব যে আমার প্রথম আসলে ডেস্টিনেশন কোনটা হতে যাচ্ছে। সো গিরিশ পার্ক থেকে আমরা চলে যাব জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। হ্যাঁ, আমি আজকে প্রথমে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যাব। যদি সত্যি কথা বলি, আসলে আমার এটা বাকেট লিস্টে ছিল। আর যারা বাঙালি যারা আছেন তারা রিলেট করতে পারবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর ইজ অ্যান ইমোশন বাঙালিদের জন্য। আসলে এখানে রবীন্দ্র মঞ্চ ছিল। আর এখানে হচ্ছে আমি যেখান থেকে পর থেকে হাঁটছিলাম ওখানের পাশেই যে রবীন্দ্রভারতীর যে ক্যাম্পাসটা ওটাই ছিল। এটা জোড়াসাঁকো ঠাকুর বাড়ি এবং আপনারা চাইলে রাস্তা থেকে রিক্সা করে আসতে পারেন। রিক্সা ভাড়া নেবে 50 টাকা এবং আপনারা চাইলে অটোতে করে আসতে পারেন এবং ট্যাক্সিতে করে আসতে পারেন। এখানে সুন্দর কিছু মানে প্রতিমা ছিল। তারা এখানে অনেক সুন্দর করে মানে তাদের শ্রম দিয়ে অনেক সুন্দর করে এগুলো বানায়। আর এটা হচ্ছে যে ঠাকুর বাড়ি ঢোকার মেইন এন্ট্রান্স। এটা রবীন্দ্রভারতী যে বিশ্ববিদ্যালয় আছে এটার একটা ক্যাম্পাসের ভিতরে পড়েছে। এবং আমি ঢুকেই সুন্দর একটা পোজ দিয়ে একটা ভিডিও করে নিচ্ছিলাম বিকজ আমার একটা ইচ্ছা ছিল। আর এখানে টিকিট কস্ট 20 টাকা অনলি। 20 রুপি, 20 রুপি বলতে হবে। আমি সব জায়গায় 20 টাকা বলছিলাম, সো 20 টাকা হবে না, 20 রুপি হবে এখানে। আর রিক্সা ভাড়াও 50 রুপি হবে। সো আমি ভিতরে গিয়েছিলাম এবং আই মাস্ট সে যে রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ অ্যান এক্সপ্লোরার। সো উনি অনেক দেশে ঘুরেছে এবং তার সব ডিটেলস উপরে দেওয়া আছে। আর উনি এখানেই 1861 সালে জন্মগ্রহণ করেছিলেন। সো আমরা রবীন্দ্রনাথের যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ওটা থেকে ঘুরে আমরা চলে এসেছিলাম এখন আবারও মেট্রোতে করে মানে দুপুরের খাবার খাওয়ার জন্য। সো আমি বাংলাদেশ থেকে দেখছিলাম সে সাগরের হোটেল। সো এই মানুষটাকে দেখতে এসেছিলাম এবং ওর দোকান থেকে খাবার খেতে এসেছিলাম। সো আমি স্যাটিসফাইড, ওর ব্যবহারও খুব ভালো এবং ওর খাবারের মানও খুব ভালো। এবং আমরা আসলে দুজন খেয়েছিলাম, তো দুজনের আমাদের খাবারের বিল হয়েছিল লাইক 150 রুপিস, খুবই রিজনেবল। তারপর আমরা অটোতে করে প্রথমে চলে এসেছিলাম মেট্রো স্টেশন থেকে আমরা চলে গেলাম আবার পার্ক স্ট্রিটে। এই যে মেট্রো ঢুকছিল। আসলে যদি কলকাতায় ঘুরতে যান তাহলে মেট্রো ইজ দ্য বেস্ট অপশন বিকজ কলকাতার এখন অনেক জায়গায় মেট্রো চালু হয়ে গেছে। সো মেট্রো থেকে নেমে আমরা পার্ক স্ট্রিট থেকে একটা বাস নিয়ে নিয়েছিলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল প্রিন্সেপ ঘাট। তো প্রিন্সেপ ঘাট আসলে বাস এখান থেকে যাচ্ছিল না আর আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো আমরা তাড়াতাড়ি করে বাবুঘাটের বাসে উঠে পড়েছিলাম। সো আমরা চলে আসছিলাম বাবুঘাট অ্যান্ড তখন মনে হয় বিকাল 4:30 নাগাদ, 4:30 আর 4:45। একটা গোধূলির মতো একটা আলো ছিল, মানে এটাকে আসলে বলে কন্যা সুন্দর আলো মেবি, ইফ আই এম নট রং। এটাই হচ্ছে বাবুঘাট। বাবুঘাটে অনেক লোক আসলে, মানে বলে বোঝানো যাবে না। আর এই দিনের যে পরিবেশটা, সারা দিন অনেক গরম ছিল কিন্তু পরে যখন বিকালবেলা এখানে আসছিলাম তখন আসলে মনে হচ্ছিল একটা শান্তি শান্তি ভাব। আর পরিবেশটা অনেক সুন্দর ছিল, আমার তো খুবই ভালো লাগছিল। সো এইখান থেকে আমরা হেঁটে চলে যাব প্রিন্সেপ ঘাটের দিকে ভিতরের রাস্তা থেকে। আর এখানে যদি আপনারা চান বাবুঘাটে এসে সুন্দর করে সরিষার তেল দিয়ে মালিশ করতে পারেন, যেটাকে আপনারা মডার্ন ভাষায় মাসাজ বলেন। সো এখানে বাংলা মাসাজ দেওয়া হয় সুন্দর সরিষার তেল দিয়ে। সো আপনাদের যাদের বডির পেন রিলিফ করতে হবে আপনারা অবশ্যই বাবুঘাটে আসতে পারেন। আর ওই যে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ওখান থেকে হাওড়া ব্রিজটা প্রপারলি দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে হুগলি নদী, হুগলি নদীর উপর থেকে হাওড়া ব্রিজ গেছে। আর প্রিন্সেপ ঘাট অনেক নিরিবিলি একটা জায়গা। বেসিক্যালি সকালবেলা এখানে বিভিন্ন অফিসের লোকজন যারা অফিস করে তারা জগিং করতে আসে এবং বিকালবেলাও তারা হাঁটাহাঁটি করতে আসে। পরিবেশটা অনেক সুন্দর প্রিন্সেপ ঘাটের, আমি আগেও এসেছি। আমার কাছে অলওয়েজ অ্যাট্রাক্ট করতো এর পরিবেশটা, কারণ মানে কলকাতা না অনেক বেশি মানে সব সব জায়গায় অনেক বেশি গরম, অনেক বেশি ডাস্ট, অনেক বেশি ময়লা। বাট এই প্রিন্সেপ ঘাটে আসলে এই মানে নেচার, এই যে গ্রিনারি এর ভিতরে আসলে না আপনার মন ভালো হয়ে যাবে। সো আমার মন ভালো করার আরও একটা অপশন ছিল,
এখানে দেখতেছিলাম যে নৌকা ছিল, অনেকগুলো নৌকা ছিল। সো এই নৌকাতে করে আপনি ঘুরতে পারবেন। আর এখানে কালুও শুয়েছিল। সো এখান থেকে নৌকাতে আপনি 4 জন মানে ম্যাক্সিমাম উঠতে পারবেন, এবং মিনিমাম 1 জন উঠতে পারেন, 2 জন উঠতে পারেন। সো আপনার নৌকা ভাড়া নেবে 400 টাকা, এবং আপনাকে টোটাল 45 মিনিট, 40 থেকে 45 মিনিট ঘোরাবে। রিকোয়েস্ট করলে হয়তো 50 মিনিট করে দেয়। দে আর গুড, আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল। সো আমি একটা নৌকা নিয়ে নিয়েছিলাম, কারণ কামন, আমি পশু নদী দেখছি, আমি খুলনার ছেলে। সো আমার মনে হয় যে নদীতে নৌকা যখন থাকে, নৌকা ভ্রমণ, যে কোনো অপশন থাকলে আই মাস্ট ডু দ্যাট। সো আমি এটা করে ফেলছিলাম, অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স ওয়াজ সো গুড। আমি আসলে মানে ভাষায় বলে বোঝাতে পারবো না। একটা ফুরফুরে একটা হাওয়া, সব কিছু মিলিয়ে আসলেই ওর্দিট ছিল। সো আমি আসলে এখানে শুয়েই পড়ছিলাম, যে এত সুন্দর ছিল পরিবেশটা। আমি শুয়ে শুয়ে সুন্দর এরকম ভিডিও করছিলাম এবং দেখছিলাম মানে সব দিকে, পাশে গ্রিনারি, নদী, এবং মানে উপরে কোনো ছাউনি নাই। আমি ছাউনির বাইরে ছিলাম একদম। সো এইটা দিয়ে আমার আসলে মনে হচ্ছিল যে 400 টাকা ইজ নট আ বিগ ডিল, মানে 400 রুপি। আমি আসলে যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছি, এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে বেশি ম্যাটার করে। সো আলটিমেটলি আমি একটা ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। আমি আসলে সাজেস্ট করব সবাইকে, যারা যেন আপনারা যারাই ঘুরতে আসেন ভারতে, মানে কলকাতায় যারা আসবেন, তারা যেন একবার হইলেও প্রিন্স অফ ঘাট থেকে ঘুরে যান। প্রিন্স অফ ঘাট থেকে ঘুরে যান। যদি আপনাদের নৌকাতে উঠতে না ইচ্ছা করে, নৌকাতে উঠবেন না, নৌকা ভাড়া করবেন না, ইটস আপ টু ইউ গাইজ। বাট একবার হলো প্রিন্স অফ ঘাট থেকে বিকালবেলা একবার আসবেন, একটু ঘুরে যাবেন। সো ওভারঅল যে আমার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল। ওই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, আর এই ব্রিজটার নাম আমি আসলে জানি না, আম সরি। আপনারা যারা জানেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। কলকাতা সিটি, এবং সিটির যে এটা আলাদা একটা ভাইব আছে এখানে, অ্যান্ড ছোটোবেলা থেকে আই লাভ কলকাতা সিটি। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। আরও নতুন নতুন ভিডিও আসবে, আমার সাথেই থাকুন এবং দ্রুত সাবস্ক্রাইব করুন। প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।